আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। মুসলিম খ্রিস্টান উভয়কে লক্ষ্য করে নির্বাচনে হামলা করছে ইসরায়েল, জানালেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ভয়ঙ্কর গণহত্যা বলছে হামাস, গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৭৮। মুক্তিপ্রাপ্ত বন্দীদের সারা শরীরে জখম, ইসরায়েলি সেনারা ভয়াবহ নির্যাতন চালিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের অভিযোগ। হামাস নেতাদের আলজেরিয়া নির্বাসিত করার প্রস্তাব সৌদি থিঙ্ক ট্যাঙ্কের। এদিকে গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৭০। গাজার যুদ্ধে বন্ধে মিশরের প্রস্তাবে রাজি হল ইসরায়েল। এদিকে কাশ্মীরে ভারতীয় সেনাদের নির্যাতনে ৩ মুসলিম বেসামরিকের মৃত্যু। এবং সর্বশেষ জানাবো মানব পাচার, ফ্রান্সে আটকে পড়া ৩০৩ ভারতীয়কে নিয়ে ধোঁয়াশা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মুসলিম খ্রিস্টান উভয় লক্ষ্য করে নির্বিচারে হামলা করছে ইসরায়েল, বলছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মুসলিম ও খ্রিস্টান উভয়কে লক্ষ্য করে ইসরায়েল নির্বিচারে হামলা করছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা উপত্যকা ইসরায়েলের চলমান তীব্র আগ্রাসন এবং ১৯৪৮ সালের নাকবার মধ্যে সাদৃশ্য তুলে ধরতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েলি বোমা হামলা নির্বিচার এবং মুসলিম খ্রিস্টান উভয়কে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রেসিডেন্ট আব্বাস বলেছেন, খ্রিস্টের জন্ম বেথলেহেমে পশ্চিম তীরের ফিলিস্তিন শহর অভূতপূর্ব বিষণ্ণতার সম্মুখীন হচ্ছে। বর্তমানে ইসরায়েলি আগ্রাসন তাকে ১৯৪৮ সালের নাকবার কথাই মনে করিয়ে দিয়েছে। উল্লেখ্য যে গত ৭ অক্টোবর ইসরায়েলের নজিবিন হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ভয়ঙ্কর গণহত্যা বলছে হামাস, গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৭৮। ফিলিস্তিনি গাজা উপত্যকায় আল মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। আল মাগাজি শরণার্থী শিবিরটি গাজা উপত্যকার মাঝখানে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কেজ্জার বলেছেন, নিহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। মাগাজি শরণার্থী শিবিরে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় গণহত্যা চালানো হয়েছে। হামাস এক বিবৃতিতে এই বিমান হামলাকে ভয়ঙ্কর গণহত্যা ও নতুন যুদ্ধপরাধ হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা পরিস্থিতি পর্যালোচনা করছে। সেনাবাহিনী মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বেসামরিক নাগরিকেরা যাতে কম ক্ষতিগ্রস্ত হন সেজন্য তারা কাজ করছেন। গতকাল গভীর রাত শুরু হয় ইসরায়েলি হামলা, আজ সোমবার অব্যাহত। স্থানীয় বাসিন্দা ফিলিস্তিনি গণমাধ্যম বলছে, গাজার কেন্দ্রে আল বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েল বিমান হামলা এবং শেল হামলা বাড়াচ্ছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের সারা শরীরে জখম, ইসরায়েলি সেনারা ভয়াবহ নির্যাতন চালিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের অভিযোগ। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যেই উপত্যকা থেকে ধরে নিয়ে যাওয়া একদল ফিলিস্তিনি বলছেন তাদের এই উপর ইহুদিবাদী সেনারা অমানবিক নির্যাতন চালিয়েছে। সব ফিলিস্তিনিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের বাদ পড়ে দিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে গাজায় ফিরে এসে নিজেদের উপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়েছেন ২২ বছর বয়সী নায়েফ আলী ও ৫৫ বছর বয়সী খামিশ আল বারদিনি। গাজা সিটির পূর্ব প্রান্তে অবস্থিত জয়তুন এলাকা থেকে নায়েফ আলীকে ধরে নিয়ে যায় দখলদার সেনারা। ইসরায়েলি বন্দী শিবির থেকে ফিরে আসার পর নায়েফের পায়ে চাবুকের আঘাতের পাশাপাশি কয়েক স্থানে বড় বড় কাটার দাগ দেখতে পাওয়া যায়, তার হাতের কবজি কেটে গেছে। এই ফিলিস্তিনি যুবক বলেছেন, তারা আমাদের পিঠের মোড়কড়া বেঁধে ২ দিক থেকে ফেলে রেখেছিল। ওই দিন যেমন আমাদেরকে কিছু খেতে দেয়নি এবং তেমনি আমাদের টয়লেট ব্যবহার করার কোনো সুযোগ ছিল না, তারা শুধুমাত্র আমাদেরকে ধরে ধরে মারছিল। গাজা উপত্যকার সীমান্তবর্তী কোনো একটি এলাকায় তাদেরকে রাখা হয়েছিল, জানিয়ে নায়েব বলেছেন, প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদেরকে ফেলে রাখা হয়েছিল। শীতের মধ্যে আমাদের শরীরে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে। ২ দিন পর আমাদেরকে একটি কারাগারে পাঠানো হয় এবং সেখানেও চলেছে নির্যাতন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাস নেতাদের আলজেরিয়ায় নির্বাসিত করার প্রস্তাব সৌদি থিঙ্ক ট্যাঙ্কের। সৌদি আরবের একটি থিঙ্ক ট্যাঙ্ক গাজা উপত্যকা ইসরায়েল যুদ্ধে অবসানের পরিকল্পনা হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের আলজেরিয়ায় নির্বাসিত করার একটি রূপরেখা প্রকাশ করেছে। ফরাসি পত্রিকা দি মদে প্রকাশিত একটি প্রতিবেদনে রিয়াদ ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের প্রকাশিত গোপন নথিটি সম্পর্কে জানা গেছে।
এতে বলা হয়েছে সেন্টারের পরিচালক আব্দেল আজিজ আল ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বিভাগের প্রধান অ্যানিগ্রিয়েলের সাথে বৈঠকের পরে এই রূপরেখা তৈরি করেছেন। পত্রিকাটি জানায় কাতার ও ইরানের সাথে আলজেরিয়ার সুসম্পর্ক এবং হামাস আন্দোলনের প্রধান সমর্থক এবং হামাস নেতাদের কার্যকলাপ তদারক করার মতো নিরাপত্তা সমর্থক সক্ষমতা আলজেরিয়া থাকায় দেশটির নাম সুপারিশ করা হয়েছে। হামাসের যেসব নেতাকে আলজেরিয়ার রাজধানীতে নির্বাসিত করার প্রস্তাব রয়েছে তাদের মধ্যে গাজায় হামাসের নেতা ইয়াহিয়া সিনোয়ার এবং আল কাসম ব্রিগেডের প্রধান দেইফ থাকবেন বলে ধারণা করা হচ্ছে। সৌদি রূপরেখায় গাজায় জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় আরব শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে। এছাড়া একটি যৌথ অন্তর্বর্তী পরিষদ গঠনের প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে এই যে পরিষদ হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদ সহ প্রধান দলগুলোকে অন্তর্ভুক্ত করবে এবং 4 বছরের মধ্যে সেখানে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টারি নির্বাচনের আয়োজন করবে। গত মাসে আলজেরিয়ার পার্লামেন্ট সর্বসম্মতক্রমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেবাউনকে ক্ষমতা দেয়। এছাড়া স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে আলজেরিয়ান পিপলস ন্যাশনাল অ্যাসেম্বলির সকল সদস্য প্রেসিডেন্ট তেবাউনকে গাজার প্রতি সমর্থন প্রকাশ করার জন্য কর্তৃত্ব দেওয়া হয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটরের। গাজা শান্তি শিবির ইসরায়েলি বিমান হামলা, নিহত 70। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল মাগাজি শান্তি শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা গভীর রাতে বলেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর বিবিসির। আশরাফ আল কুদ্রা জানিয়েছেন গতকাল বিমান হামলা চালানো হয়েছে। হামলার জনবসতিপূর্ণ আবাসিক এলাকাটি ধ্বংস হয়ে গেছে। আল মাগাজি ক্যাম্পের জনাকীর্ণ আবাসিক চত্বরে যা সংঘটিত হচ্ছে তা আসলে গণহত্যা। ভয়াবহ হামলা অনেকের আহত হয়েছেন, তাদের উদ্ধার করে আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার পর একটি ভিডিওতে দেখা গেছে অনেক শিশুর রক্তাক্ত দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন হামলায় তার তিন কন্যা এবং নাতিকে হারিয়েছেন। তীব্র হামলার কারণে তারা উত্তরাঞ্চল কেন্দ্রে গাজা কেন্দ্র পালিয়ে এসেছেন। তারা একটি ভবনের 3য় তলায় বসবাস করতেন। হামলায় ভবনটির দেয়াল ধসে গেলে তার নাতি ছাড়াও কন্যা এবং তার স্বামী নিহত হন। তিনি বলেন ইসরায়েল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এখানে কোনো নিরাপদ স্থান নেই। তারা আমাদের গাজা শহর ছেড়ে যেতে বলেছে। আমরা নিরাপত্তার জন্য পালিয়ে গাজার কেন্দ্রে এসেছি, কিন্তু এখানেও মরতে হচ্ছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে ইসরায়েলি বাহিনী প্রধান সড়কের সঙ্গে থাকা 3টি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। গত 7 অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় 20,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। এছাড়া বর্বরী হামলায় এখনো পর্যন্ত আহত হয়েছেন 54,000-এর বেশি মানুষ। গাজার যুদ্ধ বন্ধে মিশরের প্রস্তাবে রাজি ইসরায়েল। গাজা ইসরায়েলি হামলার অবসান এবং বন্দীদের মুক্তি দেওয়া নিয়ে মিশর যে প্রস্তাবটি দিয়েছে সেটি প্রত্যাখ্যান না করে সেটাকে ভিত্তি ধরে আলোচনা করতে প্রস্তুত ইসরায়েল। কয়েকটি হিব্রু মিডিয়ায় নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। সৌদি নিউজ সাইট অশোক অনুযায়ী মিশরের প্রস্তাবে বৈরিতার অবসান এবং 3 ধাপে বন্দীদের মুক্তির অকথা বলা হয়েছে। সোসাইটি কায়রোতে মিশরি এবং হামাসের সূত্র উল্লেখ করা হয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ইতিমধ্যেই 20,000-এর বেশি নিহত হয়েছেন। অন্যদিকে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং অন্যান্য গ্রুপের হাতে এখনও শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। 7 অক্টোবর তাদেরকে আটক করা হয়েছে। মিশরীয় প্রস্তাবে বলা হয়েছে প্রথম পর্যায়ে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকবে। এটি 3 দিন থেকে 4 সপ্তাহ পর্যন্ত বাড়ানো হতে পারে। এই সময় গাজা থেকে 40 বন্দী মুক্তি পেয়ে শুরু হয়েছে। এদের মধ্যে নারী, শিশু এবং প্রবীণরা থাকবে, আর অসুস্থরা ব্যক্তিরা অগ্রাধিকার পাবে। কাশ্মীরে ভারতীয় সেনাদের নির্যাতনে 3 মুসলিম বেসামরিকের মৃত্যু। ভারতের কাশ্মীরে পঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলা 4 জন সেনা নিহত হয়। স্থানীয় 8 জনকে ধরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের নামে। পরে তাদের মধ্যে 3 জন মারা যায়। নিহতদের স্বজন গ্রামবাসী দাবি ওই 3 জন ভারতীয় সেনাদের নির্যাতনের ফলেই মারা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার পঞ্চ জেলার রাজৌরি এলাকার ডিরাকি গালিতে আমব্রুশ করে 5 ভারতীয় সেনাকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এই ঘটনার পর টানা মাস্তানদার গ্রাম থেকে 8 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গত শুক্রবার 3 জন মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে আর্মি হাসপাতালে। নিহত 3 জন হলে সাফির হোসাইন, শওকত হোসেন এবং সাবির আহমেদ। গত শনিবার ওই 3 জনের ওপর ভারতীয় বিমান বাহিনী সেনাবাহিনীর পোশাক ধরা ব্যক্তিদের নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে কোনো সেনার নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।